হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবিরের জন্মদিন উপলক্ষে আমি বাড়িতে বানাবো বিরিয়ানি, নিজে হাতে বিরিয়ানি বানাচ্ছি। তো দেখো, সবটাই তোমাদের সাথে রইলো। তো আমি এখন মাংসটা করে নিচ্ছি। তার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে বিরিয়ানির আলুগুলোকে আমি পেঁয়াজের রসে সেদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো, মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে নিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা সর্ষের তেল, আর সাথে দিচ্ছি একটু শাহি গরম মশলা। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাইয়ের মাংস ভালো করে মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল করে দেখতে হয়েছে। আর এই দেখো মাংস মাখানোটা। আর এখানটায় কড়াইতে পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে টমেটোটাও দিয়ে নিলাম। দেখেছো, টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাবো। তো দেখো, তেল ছাড়ার পরে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো, আমি বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজছি। আর এই দিক দিয়ে দেখো, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এতে টক দই দিয়ে নিয়েছি, টক দই দিয়ে ভালো করে কষাচ্ছি। কিন্তু আমি মাংসে জল দেবো না, কষিয়েই রেখে দেবো। আর এখানে বেরেস্তা হয়ে গেছে, আর হাঁড়িতে জল দিয়ে দিয়েছি ভাত করব বলে। আর এই দেখো, বিরিয়ানির মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এইদিকে দিয়ে দেখো, আমার ভাত হয়ে গেছে আর মাংস রেডি। এইবারে আমি বিরিয়ানির হাঁড়ি রেডি করব। এবার হাঁড়িতে ভালো করে আমি কিন্তু তেল, মানে তেল না, ঘি মাখিয়ে রেখেছি। তো আর এদিক দিয়ে দুধ গুলে নিয়েছি। দুধ গুলে তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর আতর, তারপরে ফুড কালার সব কিছু দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখেছো দুধের কালারটা কত সুন্দর এসছে ফুড কালার দেওয়াতে। আর এবারে ঘি মাখানো হাঁড়ির মধ্যে আমি দিয়ে নিলাম কষানো মাংসটা। তার উপর দিয়ে দিচ্ছি আলুগুলো, যেই আলুগুলো আমি পেঁয়াজের রসে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিলাম একটু শাহি গরম মশলা, তারপরে দিচ্ছি আলু বোখরা। এবার খোয়া ক্ষীরটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভাতটা করার সময় কিন্তু তোমরা একটু ভাতের জলের মধ্যে গরম মশলা দেবে, লবঙ্গ, দারচিনি, তারপরে এলাচ, এগুলো দিয়ে ভাতটাকে ফোটাবে। তা ভাতের ওপর দিয়ে আমি দিয়ে নিলাম ভালো করে ঘি ছড়িয়ে। তারপরে বেরেস্তাগুলোকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে তার ভাতের ওপরে ছড়িয়ে দিলাম। এরপরে যে দুধের সাথে কেওড়া জল, গোলাপ জল, আতর এগুলো যে মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। তারপরে দিলাম আমি বিরিয়ানি মশলা। এবারে ঢাকা চাপা দিয়ে হাঁড়ি সিল করে দিয়েছি, দমে দিয়েছি। এবারে দেখো, বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে। আমি এবারে বিরিয়ানিটাকে নামিয়ে সিলটাকে খুলছি। তো দেখো, আজকে তো আবিরের জন্মদিন, আবিরকে প্রথম দেব। আবির থালা সামনে নিয়ে নিয়েছে। তো আবিরকে হাতে তুলে দিতে হবে। 5 রকম সবজিও আবিরকে দিতে হবে, কেননা ভাতের সাথে এগুলো দেয় 5 রকম সবজি। যেহেতু ভাত করিনি, তাই বিরিয়ানির সাথেই আমি 5 রকম সবজি দিয়ে আবিরকে দিচ্ছি। সাথে পায়েস আছে। তো এই দেখো, বিরিয়ানির রংটা কত সুন্দর এসছে রে। আর চিকু কি করছে দেখো, চিকুর অবস্থা দেখো। আর এই দেখো, বিরিয়ানির রংটা কত সুন্দর এসছে, দেখেছো? তোমাদের কেমন লাগছে? দেখো, বিরিয়ানিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর চিকুর কীর্তিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এই দেখো, আবিরকে মাংস, আলু, রাইস সব কিছু ভালো করে তুলে দিয়ে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়ে তার উপরে স্যালাড দিয়ে দিচ্ছি। স্যালাডে রেখেছি পেঁয়াজ, টমেটো আর শসা, আর লেবু ছিল, আর একটা কাঁচা লঙ্কা ছিল, কিন্তু আবির তো কাঁচা লঙ্কা খায় না। তো এবারে আমি দিয়ে দিলাম ওর পাতে 5 রকম সবজি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর শিম ভাজা। এই 5 রকম সবজি দিয়ে আবিরের সামনে দিয়ে দিচ্ছি জন্মদিনে। তো দেখো, প্রদীপ জ্বালিয়েছি। এবারে চন্দনের ফোঁটা দিচ্ছি। তো যেরকম ভাবে আশীর্বাদ করে জন্মদিনে তোমরা জানো। তো চন্দনের ফোঁটা 3 বার দিচ্ছি। 3 বার ধান দুব্ব দেব। তো পায়েস খাইয়ে দেব। সবই তোমরা দেখতেই পাবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমি মানে 2 বার, দ্বিতীয়বার বিরিয়ানি করলাম, জানি না কেমন লাগলো তোমাদের। খেতে তো ভালোই হয়েছিল, পরে ভয়েস রেকর্ড দিয়েছি আমি, তার জন্য বলছি খেতে ভালোই হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে দেখতে অবশ্যই জানিও। তো আজকের মতন আসি, টাটা।